আসসালামু আলাইকুম। আজ 15 জুন 2024 খ্রিস্টাব্দ, পহেলা আষাঢ় 1431 বঙ্গাব্দ, 8 জিলহজ 1445 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। চলছে হজের আনুষ্ঠানিকতা, জমে উঠেছে পশুর হাট, রূপান্তর আস্থা প্রকল্পের সংবাদ, নিজের বুকে ছুরি চালিয়ে মাদক সেবীর মৃত্যু, মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আজ আরাফাতের ময়দানে উপস্থিতির মাধ্যমে হজের চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে হাজিরা মিনা থেকে আরাফায় উপস্থিত হচ্ছেন। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে আরাফাতের ময়দান। বিশ্ব মুসলিমের এই সম্মেলনে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20 লাখ মুসলিম হজ পালন করছেন। বাংলাদেশ থেকে 85,000-এরও বেশি মানুষ হজ করতে সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবে ঈদ হবে আগামীকাল, আর বাংলাদেশে ঈদ হবে সোমবার। কোরবানির একদিন আগে জমে উঠেছে পশুর হাট। জমজমাট পশুর হাট নিয়ে প্রতিবেদন করেছেন সাইফুল ইসলাম। শুনুন তার প্রতিবেদন। ঘূর্ণিঝড় রেমাল আক্রান্ত উপকূলীয় জেলা বরগুনায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে যেন তিল ধারণের জায়গা নেই। পছন্দের পশুর খুঁজে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। হাটে বিপুল সংখ্যক পশুর উপস্থিতি দেখা গেছে, তবে বেশি দেখা যাচ্ছে স্থানীয়ভাবে বাড়িতে লালন পালন করা দেশি গরু, আর এসব গরুর চাহিদাই সবচেয়ে বেশি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর বরগুনায় কোরবানির জন্য 38,095টি গরু প্রস্তুত করা হয়েছে। স্থানীয়ভাবে লালন পালন করা এসব দেশি গরুর চাহিদা ভালো থাকায় সন্তোষজনক দামই বিক্রি করতে পারছেন বলে জানান স্থানীয় খামারিরা। আমার এখন 2টা গরু আছে, আর কিছু গরু আমি আগে বিক্রি করে ফেলেছি। কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে বাজারের শেষে কিন্তু গরুর দাম ন্যায্য মূল্যে পাওয়া যায় না, কিন্তু এবছর গরুর দাম দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত তো গরু বেচা কিনা খুবই কম। আরও হয়তোবা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হয়তোবা বেচা কিনা হবে, কার ভাগ্যে কী আছে এটা তো বলা যাবে না, তবে বাজার অনুযায়ী দেখা যায় যে গরুর দাম আগের চেয়ে একটু কম। অন্যদিকে বাজারে প্রচুর গরুর উপস্থিতি থাকায় ক্রেতারা যাচাই বাছাই করে পছন্দের পশুটি কিনতে পারছেন, আর দামও থাকছে হাতের নাগালে। এতে খুশি হয়ে ক্রেতারা বলেন, গরুর বাজার খুব ভালো, প্রচুর গরু আসতেছে, যেহেতু আজকে গরুর জন্য শেষ হাট, সোমবার ঈদ, সেক্ষেত্রে প্রচুর গরু সমাগম হচ্ছে। তবে সেই অনুসারে বিক্রি কম, কারণ বিক্রেতারা প্রচুর দাম চাচ্ছে। গত হাটেও যে দাম ছিল তার চেয়ে অনেক 10, 20, 30 হাজার টাকা বেশি যাচ্ছে একটা গরুতে। ক্রয় করতে একটু কষ্ট হচ্ছে, দামের মোলামুলি হচ্ছে না। হয়তো আশা করা যায় দুপুরের শেষ দিকে হয়তো আরও গরু বিক্রি হবে। এই যে গরুর হাটে, এই গরুর হাটে যেটা আমি দেখছি যে গতবারের চেয়ে কিন্তু ছোট গরুর সংখ্যা অনেক বেশি, অর্থাৎ দেশি গরুর প্রাধান্য বেশি চলতেছে। আর দামের দিকে আমার মনে হয় গতবারের চেয়ে দাম কিছুটা কম। তাতে আপনার মোটামুটি মধ্যবিত্ত থেকে সকলেরই ক্রয় ক্ষমতার ভিতরে গরু আছে। পাশাপাশি যারা গরু লালন পালন করছে বিক্রেতা, তারাও মোটামুটি আশানুরূপ দাম পাচ্ছে। পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত আর পবিত্রতায় পশুত্বের কোরবানি হোক এবারের ঈদ আনন্দ। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যে কোরবানি দেই, সেই কোরবানির বজ্র যেন অন্যের ক্ষতির কারণ না হয়। সাইফুল ইসলাম অর্ণ, লোকবেতার, বরগুনা। সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে, যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায়, প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের সংলাপ আজ বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বরগুনা 1 আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহতাজ। জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে, যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায়, প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক কিনোট পেপার উপস্থাপন করেন বরগুনা সদর যুব ফোরামের সদস্য মোহাম্মদ ইমরান হোসেন ও জেবিন মিম।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সভায় বর্ণনা করেন প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বস্রী। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, আমতলীর উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান, বরগুনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার সাথী, বামনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, বরগুনা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি আক্তার নিপা, বরগুনা পৌরসভার কাউন্সিলর হোসনে আরা চম্পা, কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, নাগরিক প্ল্যাটফর্মের সাংবাদিক জাকির হোসেন মিরাজ, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সাইদুল ইসলাম মন্টু, শামসুদ্দিন খান, শফিকুল ইসলাম খোকন, মংচিন খান, যুব ফোরামের সদস্য মাইনুল ইসলাম, রুমা আক্তার, শফিকুল ইসলাম ও শারমিন আক্তার। সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল। বরিশালে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে রাফি নামে এক কিশোর নিজের বুকে ছুরি চালিয়েছে। পরে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাফি বিএম স্কুল রোডের বাসিন্দা, মৃত মোতালেবের ছেলে। রাফি প্রথমে তার বোনের কাছে টাকা চায়। টাকা না দেয়ায় ছোট ভাই রেদওয়ানের সঙ্গে ঝগড়া করে নিজের বুকে ছুরি চালায় রাফি। মঠবাড়িয়ায় ট্রাক প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এমদাদুল শেখ নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে মঠবাড়িয়া উপজেলার পিরোজপুর মঠবাড়িয়া সড়কের সাপা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহত এমদাদুল পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখবাড়ি এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। গুরুতর আহত আবদুল্লাহ শেখ পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুমায়ুন শেখের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। চলছে হজের আনুষ্ঠানিকতা, জমে উঠেছে পশুর হাট, রূপান্তর আস্থা প্রকল্পের সংবাদ, নিজের বুকে ছুরি চালিয়ে মাদক সেবীর মৃত্যু, মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বর। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান।
সংবাদ পাঠ এখানেই শেষ করছি।